আজকের আইজিপি যদি সেদিন মিথ্যে তদন্ত রিপোর্ট না দিত তাহলে হয়তো আমাদের নেতার সাজা হতো না। যেহেতু আমাদের নেতার সাজা হয়েছে, আমরা তাকে মনে করব পিন্টু ভাইয়ের হত্যার সাথে উনি নিজেও জড়িত। দীর্ঘ 16.5 বছর আমরা একটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, উনিও আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা দেখেছেন কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি, উনি আদালতের মুখোমুখি হয়েছেন। একটি কথা আপনাদেরকে মনে করতে হবে, সেই সময় যে একটা সেনা শাসক ছিল, তারা যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দিল, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান স্যারকে ওনারা জোর করে দেশের বাইরে পাঠিয়ে দিল। যদি উনি দেশে থাকে হয়তো ওনাকে মেরে ফেলবে, ওনাকে যথেষ্ট নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের প্রিয় নেতা, আমাদের মাটি ও মানুষের নেতা আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই, সেই সময় তাকে মিথ্যে বিভিন্ন মামলায় কারাগারে রাখা হলো। একটি পাতানো ও সাজানো যখন একটা নাটক শুরু করলো নির্বাচনের, তখন আমাদের প্রিয় নেতা নির্বাচন জেলখানা থেকে করার কথা ছিল, তখন সুযোগ পেয়ে উনি জেল থেকে বেরিয়েছিলেন। এর কিছুদিন পর খুনি হাসিনা জোর করে সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দখল করার পর উনি কি করলেন, একটি বিডিআর যে ঘটনাটা ঘটেছে, আমাদের সেনা বাহিনীর অফিসারগুলোকে হত্যা করা হলো। এমন একটা ঘটনা ঘটালো যখন আমাদের প্রিয় নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই, তখন তার ছেলে মৃত্যুশয্যায় হাসপাতালে ভর্তি, ল্যাবেট হাসপাতালে। উনি তখন তার সন্তানের পাশে। বিডিআর ঘটনা সম্বন্ধে উনি কিছুই জানেন না। উনি কিছুদিন পরে জানলো বিডিআর ঘটনায় উনি আসামি। কিভাবে? সে সময় ছিল পুলিশের যে আজকে পুলিশ প্রধান বাহারুল আলম, উনি ছিল এসবির দায়িত্বে। এটা আপনারা সবাই জানেন, এই দেশের প্রতিটা মানুষ জানেন। এসবির দায়িত্বে থেকে উনি কি বলল, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সেই সময় মিছিল করেছেন তার নেতাকর্মীদের নিয়ে বিডিআরের আশপাশে। যে মিছিলটা করেছিল খুনি ফেসিবাদী হাসিনার ছাত্রলীগ, যুবলীগ এবং তাপসের লোকজন, যেটা আজকে তদন্তে বেরিয়ে আসলো। পুলিশ প্রধানের কাছে একটি কথাই বলবো, আপনি এই ঘটনায় জড়িত কি না সেটা তো আমরা জানি না, তদন্তে বেরিয়ে এসেছে। আপনি যদি অপরাধী হন, আপনি আইনকে সম্মান করেন, আপনি সর্বোচ্চ আইনের জায়গায় বসে আছেন, আপনি একজন পুলিশ প্রধান, সারাদিন আপনাকে আইনের মধ্যেই চলতে হয়। আপনারা যখন আমাদেরকে মামলা করেছেন 16 বছর, আমরা কিন্তু মামলায় হাজিরা দিয়েছি, সাজা দিয়েছেন, জেলে গিয়েছি, আমরা কিন্তু সকল কিছু আইনকে সম্মান দেখিয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি। তো পুলিশ প্রধানের কাছে একটি দাবি করব, উনি যদি সত্যিকার অপরাধী হয়ে থাকেন, আমাদের প্রিয় নেতা, ওনার মিথ্যে মামলায়, ওনার মিথ্যে কথায় সাজা হয়েছিল, উনি কারাগারে খুনিবাদী হাসিনা তাকে কারাগারে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে হত্যা করেছে। তাই আমরা মনে করি আজকের আইজিপি যদি সেদিন মিথ্যে তদন্ত রিপোর্ট না দিত তাহলে হয়তো আমাদের নেতার সাজা হতো না। যেহেতু আমাদের নেতার সাজা হয়েছে, আমরা তাকে মনে করব পিন্টু ভাইয়ের হত্যার সাথে উনি নিজেও জড়িত। এই বৈষম্যবিরোধী বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম সুন্দরভাবে খুনিদের নাম নিয়ে আসতে, কিন্তু খুনিদের সহযোগী হিসাবে বর্তমান আইজিপি জনাব বাহারুল আলম, যিনি তৎকালীন সময়ে এসপি প্রধান ছিলেন, তার নাম এসেছে। তার অপরাধ